আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মাহু আহলু জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মাহু আহলু আল্লাহুম্মা আল্লিমনা মারাশিদ উমুরিনা ওয়া ইজনা মিন শুররি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতিনা আমালিনা আল্লাহুম্মা আল্লিমনা মারাশিদ উমুরিনা ওয়া ইজনা মিন শুররি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতিনা আমালিনা আল্লাহুম্মা আল্লিমনা মারাশিদ উমুরিনা ওয়া ইজনা মিন শুররি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতিনা আমালিনা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মাহু আহলুহু। আজকে সেপ্টেম্বর মাসের 17 তারিখ 2025 সাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ আজকে ফজর নামাজের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কথা বলার মতন তৌফিক দান করছেন। এখন বাজতেছে সকালবেলা 6টা 45 মিনিট। তো আল্লাহ দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে যদিও একটা আমার বাম্পা কাঠা কথা বলার মতন তৌফিক দান করছেন, এর জন্য আমি মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই। গড থ্যাঙ্কস, তুমি আমাকে কথা বলার মতন তৌফিক দান করছো। অনেকের জবান আছে কিন্তু সে কথা বলতে পারে না, অনেকের চোখ আছে কিন্তু সে দেখতে পারে না, আবার অনেকের কি করে কয় কান আছে কিন্তু সে শুনতে পারে না, অনেকের হাত আছে কিন্তু হাত দিয়ে সে কোনো কিছু ধরতে পারে না। এটা আল্লাহ তাআলা হুকুম, সব কিছু আল্লাহ তাআলার হুকুম। সেই জন্য আমরা আমাদের সৃষ্টিকুলের ভিতরে যত মানব জাতি আছে সবার উপর আল্লাহ তাআলার সৃষ্টিকর্তার হুকুমকে আল্লাহ তাআলা তার কুদরতিভাবে তার হুকুমকে ব্যবহার করতেছে। এটা যারা মহাজ্ঞানী মহাপণ্ডিত, যারা অত্যন্ত বিচক্ষণ, তারা এটাকে উপলব্ধি করতে পারে, নতুবা তারা উপলব্ধি করতে পারে না। আল্লাহ তাআলা বলছেন বালহুম আদল, তারা হইতেছে পশুর মতন। তারা মানে দুনিয়াতে আসছে, খাইলাম আর চললাম, ফিরলাম, এনজয় করলাম, আর এরপরে আমি চলে গেলাম। কিন্তু আমার লক্ষ্যটা কি, আমাকে কেন পাঠানো হইলো, আমার উদ্দেশ্যটা কি, এবং আমার সামনে নেক্সট আল্লাহ তাআলা আমার জন্য কি রাখছে, এবং তারপরে আমাকে কি রাখছে, এবং আমাকে কতটুকু গুরু দায়িত্ব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে শেষ নবীর আমাকে ইসমাইল আলাইহিস সালামের বংশধর করে পাঠাইলো, এটা কেন আমি বুঝতেছি না। এটাকে আমাকে বুঝতে হবে ডিপলি, আমাকে এর জন্য আমাকে চিন্তা চেতনা করতে হবে। আমাকে এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান দিছে, আকল দিছে, তমিজ দিছে, এটাকে আমাকে খাটাইতে হবে। আমি গতকালকেও বলছি, ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন স্ত্রী ছিল, একজনের নাম ছিল মা হাজার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন ছিল মা সারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সারা রাদিয়াল্লাহু তাআলা ছিল বাদশার মেয়ে, আর হাজার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো ওই বাদশা তাদেরকে বাদী হিসেবে দিয়ে দেয়। আর যখন তাদের সন্তান হইতেছিল না, তখন তখন ওই সারা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে মানে বিবাহ করায় দেয়। আর ওখানে তার গর্ভে আসে ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের গর্ভে আবার আসে ইয়াকুব আলাইহিস সালাম, যেখানে তার নাম ছিল, আরেক নাম ছিল ইয়াহুদা। আসলে আমাদের যে মানে খ্রিস্টান এবং ইহুদিদের ভিতরে যে যে মত পার্থক্যটা, এখানে মত পার্থক্যটার আসল উদ্দেশ্য হইতেছে, তারা ভাবছিল ইহুদিরাই কিন্তু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন কিন্তু ইহুদিরাই আহলান সাহালান তলা আল বদরু আলাইনা ওয়াজাবা শুক্রু আলাইনা, ইহুদিরাই তারাই কিন্তু ওয়েলকাম জানাইছে। আর যখন তারা এটা জানতে পারলো যে আমাদের শেষ নবী ইসমাইল আলাইহিস সালামের যে কি করে কয় বংশধর থেকে মানে তিনি আসছেন, এটাকে তিনি মানে মানিয়ে নিতে পারে নাই। কারণ ইসমাইল আলাইহিস সালামের মা ছিল মা হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতেছে মা সারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাদী ছিল। এটাকে তারা মানে কখনোই মানিয়ে নিতে পারে নাই। আর যতগুলো নবী রাসূল আসছে একদম কি করে কয়
সুলাইমান আলাইহিসসালাম, ইয়াহিয়া আলাইহিসসালাম, জাকারিয়া আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালাম, বেশিরভাগ মুসা আলাইহিসসালাম, ইয়াকুব আলাইহিসসালাম, ইসহাক আলাইহিসসালাম, এই বেশিরভাগ নবী রাসূল আসছে এই মা কি করে কয় মা এই সারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে। এই যে এখানে একটা 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 ডিভাইডেড তৈরি হয়েছে। তো আমরা মা হাজেরার গর্ভে আসছে ইসমাইল আলাইহিস সালাম। আমরা ওই যে মক্কাতে যে একটা সভ্যতা গড়ে উঠলো ওখান থেকে আমরা আজকে কি করে কয় আমরা এই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমরা যে যেখানে আছি ওখানে আমরা মানে তা আমরা ওটাকে প্রকাশ করতেছি। সেই জন্য আমাদের ভিতরে আসলে সামান্য একটু মানে এই অল্প একটু ডিভাইডেডের কারণে আমরা বিভিন্ন রকমের সংঘাতে জড়াই যাইতেছি। আসলে সংঘাত আজ পর্যন্ত পৃথিবীতে কোনো সংঘাত মানে কি করে কয় সফলতা বয়ে আনে না। প্রত্যেকটা সংঘাতের পিছনে ক্ষতির কারণেই বেশি। একটা সংসারের ভিতরে যদি ঝগড়াঝাটি অশান্তি হয় দেখা যায় যে পুরো সংসারটাই এলোমেলো হয়ে যায়। আর শয়তানের কাজ হইতেছে মানে এলোমেলো করা। কারণ শয়তান আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ জানাইছে যে আমি তোমার কোনো বান্দাকে জান্নাতে যাইতে দিবে না। সেই জন্য তার সে কমিটমেন্টকে রাখার জন্য সে বিভিন্নভাবে মানুষকে ধোঁকা দিতেছে, ভালোভাবে ধোঁকা দিতেছে, ন্যাকসুরতে ধোঁকা দিতেছে, বচ্চুরতে ধোঁকা দিতেছে। এটা তার কাজ, এটা তার একটা বিজনেস, এটা তার একটা চাকরি, এটা তার একটা ব্যবসা। সেই জন্য আমাদের বুঝতে হবে যে আমাদের মূল দুশ্মন হইতেছে ইবলিশ শয়তান এবং তার যারা চেলাপেলা আছে তারাই হইতেছে আমাদের মানে মেন দুশ্মন। এটাকে যদি আমি জাস্টিফাই করতে পারি তাহলে আমার মানে আখিরাতের লাইফটা আমার জন্য সহজ হবে। কারণ মৃত্যুর পর যে লাইফটা আসছে এটা হইতেছে আখিরাতের জীবন। এখানে কোনো ধরনের সন্দেহ লেশমাত্রাও নাই যে আমি আখিরাতে আমাকে আল্লাহ তাআলার কাছে আমাকে জবাবদিহি করতে হবে না। অবশ্যই অবশ্যই আখিরাতের কথা আপনার প্রত্যেক ধর্মের ভিতরে ভালো কাজের কথা বলা হইতেছে। এমন একটা ধর্মে আপনি পাবেন না বা সারা ওয়ার্ল্ডের ভিতরে, যদিও জাপান, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, তারপরে নেপাল, কম্বোডিয়া, ওখানে অনেক ধরনের নাস্তিক বাস করে। তারা কোনো সৃষ্টিকর্তাতে এবং কি অনেক ধরনের মানুষ তারা বাস করে যারা কোনো ঈশ্বরে অথবা কোনো দেবদেবী অথবা কেউ তাদেরকে সৃষ্টি করছে এইগুলোকে বিশ্বাস করে না। তারপরেও তারা কখনো বলে না যে তোমরা মন্দ কাজ করো। তাদের যে মানে রীতি আছে, রীতি অনুযায়ী তারা বলে যে তোমরা ভালো কাজ করো, মন্দ কাজকে তোমরা পরিহার করো। মন্দ কাজ করার জন্য কেউ বলে না, কোনো ধর্মে তো বলেই নাই, কোনো ধর্মে যে কোনো ধর্মই হোক না কেন কোনো ধর্মে তো বলেই নেই। কিন্তু যারা মানে কোনো ধর্মকে বিশ্বাস করে না তারাও মানে কোনো খারাপ কাজ এবং কি মানুষের উপর মানে মানুষকে হ্যারাসমেন্ট করা, মানুষকে কষ্ট দেওয়া, মানুষের সাথে ধোঁকাবাজি করা, মানুষকে ওজনে কম দেওয়া, মানুষকে ভেজাল খাবার খাওয়ানো, মানুষের শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ থেকে নিয়ে শারীরিক অর্গানগুলা যতগুলা এইগুলার ক্ষতি হয়, এই ধরনের চিন্তা চেতনা এটা নাস্তিকরাও এটা করে না, যারা মানে কোনো ধর্মকে বিশ্বাস করে না। বরং তাদের ভিতরে দেখা গেছে তারা আরও মানে মানুষের কল্যাণার্থেই তারা নিজেকে নিয়োজিত করে এবং মানুষকে তারা মানে যতটুকু পারে তারা বিভিন্নভাবে মানে উপকার করার জন্য চেষ্টা করে। সেই জন্য আমরা যেখানেই থাকি না কেন আমাদের এখানে এই দুইটা জিনিসের মানে একটু হওয়ার কারণে যে নবীটা তাদের বংশ থেকে আসলো না কেন, কারণ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী। কারণ শ্রেষ্ঠ নবী হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে রাখছিল তখন ওই জান্নাতের দরজার ভিতরে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর তিনাদেরকে যখন জমিনের ভিতরে রাখা হয়েছে, জমিনে ফালানোর পরে তারা ওই কালেমার উসিলায় আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করছে তখন আল্লাহ তাআলা তাদেরকে গুনাহকে মাফ করে দেওয়ার পরে আল্লাহ তাআলা তাদেরকে 40 বছর তারা একে অপরকে খুঁজছে আর কান্নাকাটি করছে। তারপর আল্লাহ তাআলা তাদেরকে একত্রিত করছেন। তা আমরা সেই নবীর উম্মত,
আমরা হইতেছি শ্রেষ্ঠ নবীর উম্মত। আল্লাহ তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন্নাস, তুমি হইলা সর্বশ্রেষ্ঠ জাতি, আর তোমাকে বাহির করা হয়েছে, মানে তুমি দুনিয়াতে আসো নাই, তোমাকে দুনিয়াতে নিয়ে আসা হয়েছে, তোমাকে নিয়ে আসা হয়েছে, হ্যাঁ, এবং কি তোমাকে রুহের জগতে তোমাকে ওখান থেকে আলাদা করা হয়েছে যে তুমি মানুষের সাথে মানুষের কল্যাণার্থে কাজ করবা। উখরিজাত লিন্নাস, উখরিজাত তোমাকে বের করা হয়েছে মানে মানুষের কল্যাণার্থে, মানুষের কল্যাণার্থে কাজ করার জন্য আমাকে বলা হয়েছে। সেই জন্য আমরা যে কোনো অবস্থায় থাকি না কেন, আমরা যে কোনো সিচুয়েশনে থাকি না কেন, আমরা সবসময় মহান সৃষ্টিকর্তার উপর ভরসা করব এবং আমাদের এই কথাকেও সবসময় মাথার মধ্যে মানে থাকতে হবে যে আমাদের একজন শত্রু আছে, এই শত্রুটাকে, এটা হইতেছে আমাদের শত্রুটা হইতেছে ইবলিস শয়তান। আর সে প্রতি মুহূর্তই সে আমাকে ধোঁকা দিতেছে, হয়তো ন্যাক সুরতে দিতেছে অথবা বদ সুরতে দিতেছে, সে আমাকে ধোঁকা দিতেছে এই জন্যই কারণ সে আল্লাহ তাআলার সাথে কমিটমেন্ট করছে, সে আমাকে জান্নাতে যাইতে দিবে না এবং কি সে আমাকে জাহান্নামে নিয়ে যাবে। সেই জন্য আমাকে এই দুশ্মনটাকে চিনতে হবে এবং আমি যে কোনো কাজ করব, করার আগে আমি অনেক চিন্তা চেতনা করে আমাকে কাজ করতে হবে। কারণ এই যে আমি আজকে আমার মনের জীবন যাপন যা কিছু এভরিথিং আমি যা কিছু করতেছি, এগুলো সব কিছুকে আমাকে এক সময় আমাকে জবাবদিহির আওতায় নিয়ে আসতে হবে। এখানে আমার দুইজন ফেরেশতা আমার সাথে মানে একটা মানুষের সাথে কন্টিনিউ 8 জন ফেরেশতা থাকে, দুইজন কেরাবিন কাতিবিন, তারা লিখতেছে, একজন ভালো লিখতেছে একজন মন্দ লিখতেছে। একটা সেকেন্ডের জন্য তারা রেস্ট নেয় না, তারা ঘুমায় না, তাদের কোনো ক্ষুধার কোনো অনুভূতি নাই, তাদের কোনো কষ্টের কোনো অনুভূতি নাই, তারা আল্লাহ তাআলার হুকুমকে পালন করার জন্য তারা সর্বদাই মানে একনিষ্ঠভাবে তারা কাজ করতেছে। সেই জন্য আমরা আমাদের মানে কাজের ভিতরে যাতে করে আমাদের এটা বুঝতে হবে যে আমাকে এখানে প্রতিটা মুহূর্তে আমাকে কাউন্ট করা হইতেছে, আমার প্রতিটা কথা আমাকে কাউন্ট করা হইতেছে, আমার চলাফেরা কথা কাউন্ট করা হইতেছে। সেদিন যেদিন হাসরের মাঠ কায়েম হবে, সেদিন আমার অন্য কোনো সাক্ষী দরকার হবে না। সেদিন এক তো আমার আমলনামা, সেখানে এমন একটা জিনিস নেই যে লেখা থাকবে না, একবারে ছোট্ট থেকে ছোট্ট জিনিসও সেখানে লেখা থাকবে। এবং কি আমার যে হাত পা লাড়াচাড়া অঙ্গ ভঙ্গিমা এভরিথিং A to Z সব কিছু ওখানে লেখা থাকবে। আল্লাহ সূরা ইয়াসিনের ভিতরে বলছেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি সেদিন তোমাদের মুখের ভিতরে মোহর একটি দেব, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এবং সেদিন তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, কথা বলবে, ওয়া তাশহাদু আরজিলহুম, তোমার পা তোমার পক্ষে তোমার বিপক্ষে সে কথা বলবে। সেই জন্য আল্লাহ তাআলা জানে বান্দা একটা করার পরে সে অস্বীকার করতে পারে, সেই জন্য তাদের শরীরী অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী দিব। সেই কারণে আমাকে প্রতিটা কাজ, প্রতিটা কথা, প্রতিটা কৃতকর্ম আমাকে আল্লাহ তাআলার জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, এক কথায় শেষ, এখানে কোনো মানে চুচারা করার কোনো শব্দ নাই। আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, আমি যা প্রকাশ্যে করি, যা গোপনে করি, চা হিংসের বশবর্তী করি, চা মানে রাগের বশবর্তী হয়ে করি, ক্রোধের বশবর্তী হয়ে করি, অথবা আমি মুনাফিকি করি, চুগলখুরি করি, সব কিছু আল্লাহ তাআলা লিপিবদ্ধ করতেছেন। যে এমন একটা জিনিস নাই যে লিপিবদ্ধ না হইতেছে। বান্দা এমন অনেক সময় অনেক এমন ধরনের কাজ করে যার ফলে সে অনেক আমল করবে, কিন্তু যেখানে যায় দেখবে হাসরের মধ্যে তার কোনো আমল নাই। সে একজনের গীবত করছে, শাকায়াত করছে, তার নামে মিথ্যা ধোঁকাবাজি কথা বলছে, তাকে চুগলখুরি করছে, সে তার যে মানে একজনের নামে মিথ্যা তহমত দিছে, দেখা যাবে তার সমস্ত ন্যাক আমলগুলা ওই লোকটারকে দিয়ে পরিশোধ করতে হবে, আর সে তাকে তার গুণাগুলাকে দিয়ে বুঝাই দিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর সেই জন্য আমাদেরকে A to Z সবসময় সতর্ক থাকতে হবে। আমার মৃত্যু কখন আসবে এটা কেউ জানে না। আল্লাহ তাআলা বলছেন কয়েকটা জিনিস আল্লাহ তাআলা গোপন রাখছেন, এর ভিতরে একটা জিনিস গোপন রাখছেন, সেটা হলো পেটের ভিতরে কি বাচ্চা আছে, ছেলে না মেয়ে। আলতাসনু করে বলে যে ছেলে হয় মেয়ে হয় এটা হয়, কিন্তু আসলে অরিজিনালি অনেক মানে মানে দেখা গেছে যে মিসগাইড হয়েছে। আর কখন বৃষ্টি হবে, বৃষ্টি আপনি
আপনি যদি ইন্টারনেটে ওয়েদারের যে বিষয়টা আছে এটা যদি দেয়, দেখা যায় যে বলছে কালকে বৃষ্টি হবে, কিন্তু আবার বৃষ্টিকে আল্লাহ তাআলা চেঞ্জ করে দিছে, হয় নাই। সেই জন্য এটাকে আল্লাহ তাআলা গোপন রাখছেন। মানুষের কার কখন কোন সময় তার রিজিক আসবে এটাকেও আল্লাহ তাআলা গোপন রাখছেন। এবং কি আল্লাহ সুবহানাহু তাআলা কখন তার মৃত্যু হবে এই জিনিসটাকে আল্লাহ তাআলা গোপন রাখছেন। এটা সে যদি জানে তার মৃত্যু হবে, যে আগামীকাল আমার মৃত্যু হবে, এটা আমি যদি জানি, আজকে থেকে আমি ফোনে মাপ চাইতে থাকবো, তওবা করতে থাকবো, খাওয়া দাওয়া বন্ধ করে দিব। তো এরপরে আমি মানসিকভাবে বিচলিত হয়ে আমি একদম পাগল হয়ে যাব। আর একটা জিনিস সেটা হলো কিয়ামত, ইজা ওয়াকাতিল ওয়াকিয়া, যেদিন সেদিন এই ঘটনাটা ঘটবে, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন পাহাড়গুলা তুলার মতন উঠতে থাকবে, জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আসমান জমিনের সমস্ত কিছু গ্রহ উপগ্রহ নক্ষত্র সৌরজগতের যত কিছু আছে এভরিথিং A to Z সব কিছু একদম তুলার মতন উঠতে থাকবে। সেজন্য এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোপন রাখছেন। এটা আল্লাহ তাআলা গোপন রাখার পিছনে আল্লাহ তাআলার হিকমত লুকায়িত আছে। এটা আমাদের বুঝে আসুক আর না বুঝে আসুক, অনেক কিছু আমাদের বুঝে আসবে না। কারণ আল্লাহ তাআলা বান্দাকে আল্লাহর এলেম থেকে, আল্লাহ তাআলার যে জ্ঞান আছে, আল্লাহ তাআলার যে প্রজ্ঞা আছে, ওখান থেকে আল্লাহ তাআলা আটলান্টিক মহাসাগরের ভিতরে একটা সুইকে ঢুকাইলে যেই পরিমাণ পানি আসবে, ওই পরিমাণ জ্ঞান আল্লাহ তাআলা নবী রাসূলকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিছে। আর ওখান থেকে চুল পরিমাণ ওই সুয়ের আগা বরাবর সমস্ত নবীদেরকে দেওয়া হয়েছে। আর ওখান থেকে তারও সুয়ের বরাবর পুরা এই মানব জাতিকে এবং জিন জাতিকে দিয়েছে। ওখান থেকে ওই জ্ঞানকে অর্জন করে আজকে মানব জাতি আজকে তারা মঙ্গল গ্রহে চাইতেছে, চাঁদে অভিযান চালাইতেছে, তারা সুপারসনিক বিমান তৈরি করতেছে, তারা পারমাণবিক বোমা তৈরি করতেছে, তারা সৌরচুল্লি তৈরি করতেছে, তারা হাইড্রোজেন বোমা বানাইতেছে, তারা মিসাইল বানাইতেছে, তারা বিভিন্ন ধরনের সাবমেরিন তৈরি করতেছে, তারা ড্রোন বানাইতেছে, বিভিন্ন ধরনের তথ্য প্রযুক্তি। এখন মাঠে যায় যুদ্ধ করতে হয় না, ঘরে বসে রিমোট টিপে যুদ্ধ করতে হইতেছে। একদম লক্ষ্যবস্তুতে এখান থেকে বসে একদম কোন জায়গায় সে মারবে, চাই সে জাপান হোক, চাই সে ফিজি আইল্যান্ড হোক, যেই জায়গাতে লক্ষ্যবস্তু ওই জায়গাতে একদম ডাইরেক্ট হিট করতে পারবে। তো ওইটুকু এলিমের মাধ্যমে আজকে মানুষ সে কতটুকু, মানুষের মস্তিষ্কের ভিতরে কোটি কোটি মেমোরি সেল আছে, এগুলো সুপ্ত আকারে আছে। এগুলোকে যারা জাগ্রত করতে পারে, তো যারা সুপ্ত আকারের এই মেমোরি সেলগুলোকে জাগ্রত করতে পারে, তারা দেখা যায় অনেক কিছু দুনিয়ার জমিনে তারা ভালো করুক বা মন্দ করুক, তাদের ব্রেনের ওই সুপ্ত ব্রেনগুলোকে তারা জাগ্রত করার কারণে তারা অনেক কিছু আবিষ্কার করে। যে লোকটা এই হার্টের যে আমি ইনডেভারের কথা বলি, যে লোকটা ইনডেভার বইটা তৈরি করলো, সে জাতির জন্য কতটুকু মঙ্গল করছে এটা কি কেউ ভাবতে পারে? হ্যাঁ, আমার তো মনে হয় যে সে জাতির জন্য বিশাল বড় উপকার করছে। ইনডেভার বইটা এমনই একটা বই, এক পাতা বইয়ের দাম 5 টাকা, এত দাম কম। যখন প্রেশারটা হাই হয়ে যায় অথবা লো হয়ে যায়, যখন একটা 10 পাওয়ারের 20 mg আছে, 40 mg আছে, একটা ইনডেভার বড়ি খাওয়াই দেওয়ার পরে প্রেশারটা হাই যদি থাকে বা নর্মাল যদি থাকে, তাহলে স্বাভাবিক লেভেলে চলে আসে। তাহলে সে জাতির জন্য কতটুকু তৈরি করছে, কল্যাণ করছে। এখন এই যে যেমন আমি আর্টিফিশিয়াল পাটা পরে আসছি, এটা জার্মানি অটোভোগের আর্টিফিশিয়াল পা। তাদের ভিতরে যে প্রযুক্তি তারা আজকে ব্যবহার করছে, আমাকে হাঁটার মতন বা দাঁড়ানোর মতন, চলার মতন যে তারা যে ব্যবস্থাটা করে দিচ্ছে, এখানে একটা ইঞ্জিনিয়ারিং একটা কাজ করছে। তো তাদের ওই সুপ্ত মেমোরি সেলগুলোকে তারা জাগ্রত করছে। সেই জন্য আমরা আমাদের জীবনটাকে আমরা এমন কিছু করি যাতে করে জাতি উপকৃত হয়, মানুষ উপকৃত হয়। এমন কোনো কিছু করব না যার দ্বারা আমি নিজে ক্ষতিগ্রস্ত হই, আমার পাড়া প্রতিবেশী থেকে নিয়ে এভরিথিং A to Z তারা ক্ষতিগ্রস্ত হয়। প্রত্যেকটা জিনিস করার আগে আমাকে অবশ্যই অনেকভাবে আমাকে ভাবতে হবে, তারপরে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। কারণ একটা জাতি যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এটা একটা জাতির জন্য একটা লজ্জাজনক। একটা সামান্য একটা ফ্যামিলি মেম্বার যদি সেতে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তার জন্য পুরা ফ্যামিলির সবাই এক ধরনের তাকে নিয়ে সবসময় দুশ্চিন্তা বোধ করে, তাকে নিয়ে সবসময় টেনশন করে, আবার অনেক সময় তারা বিরক্ত হয়ে তার মৃত্যুও কামনা করে।
কারণ কি, যেরকম আইএমএ জাহিলিয়াতের যুগে যখন মক্কায় তারা এমন পাপাচার, এমন কোনো মানে খারাপ কিছু তারা নাই যে করে নাই, তখন রোম পারস্য সবচেয়ে বেশি শক্তিশালী ছিল। তাদেরকে বলা হয়েছে যে আপনারা এই দেশটাকে আপনারা শাসন করেন, এই কি করে কয়, এই মক্কা নগরীর টাকা যেটা আছে এটাকে আপনারা শাসন করেন। তারা রাজি হয় নাই। কারণ কি, তাদের মানে মানে তাদের প্রতি তাদের একটা বিরক্তি এসে গেছে। তো ওই রকম একটা মানুষ যখন এই হয়, মানে কোনো একটা লোক সে দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে ঘরে পড়ে রয়েছে, ঘরের লোক তাকে ভালোবাসবে না। তো ঘরের লোক বলবে যে সে আমাদের জন্য একটা বোঝা হয়ে দাঁড়াইছে, তার মৃত্যু হওয়া ভালো। সেই জন্য আমাকে সবসময় খেয়াল রাখতে হবে যাতে করে আমি এই ধরনের সিচুয়েশন তৈরি না করি। এই জন্য আমাকে আমার মেমোরি সেলগুলোকে জাগ্রত করা, ভালো এবং মন্দকে আমাকে করা, এর থেকে আমাকে বেশি থেকে বেশি বই পড়া এবং কি জ্ঞানী মানুষদের সংস্পর্শে থাকা, এবং কি জ্ঞানী মানুষদের যে তাদের যে ডিরেকশন, তারা যে মানে কথাগুলা বলে তাদের এই কথাগুলাকে মানা এবং কি তাদের দিক নির্দেশনাকে মেনে চলা। তাহলে কি হবো, তাহলে আমার জীবনের ভিতরে একটা সফলতা আসবে এবং কি আমার জীবনের ভিতরে একটা মানে আমি কিছু করার মতন যদি আমার সামর্থ্য থাকে আমি করতে পারবো। উদ্ভাবনী ক্ষমতা আমাকে তৈরি করতে হবে কিছু, যেটা দ্বারা মানুষ কল্যাণ হয়। আমি কিছু না পারি, একদম মূর্খ, গ্রামের চাষবাস করি, আমি ইচ্ছে করলে অনেকগুলো তাল গাছ লাগাইতে পারি। কারণ যখন আকাশ থেকে বজ্র পড়ে, এই বজ্রের মাধ্যমে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়, অনেক মানুষ মানে একদম ঠাটা পড়ে কলিজা ফাইটে মারা যায়। যখন একটা ফ্যামিলি, একটা লোক মারা যায়, তার ফ্যামিলিটা একদম মানে ধ্বংস হয়ে যায়। ওই ফ্যামিলি, একটা ফ্যামিলি যদি গার্জিয়ান যদি হয়ে যায়, তাহলে পুরো ফ্যামিলিটা ধ্বংস হয়ে যায়। তাই আমি তাল গাছ লাগাই, রাস্তার ধারে ধারে আমি তাল গাছ লাগাই, প্রতিদিন আমি এটার খোঁজ খবর নেই যে আসলে আমার তাল গাছগুলো, এটা একটা সেবামূলক কাজ, আমি এই কাজগুলো করতে পারি। এটা আমাদের জন্য একদম মানে নর্মালি। আর যদি অন্যান্য যদি আদার্স যদি আরও থাকে, তাহলে আমি মানুষের কল্যাণার্থে, দেশের কল্যাণার্থে, জাতির কল্যাণার্থে আরও অনেক কিছু তৈরি করতে পারবো। আপনি আজকে গুগলের ভিতরে ঢুকেন, কোরআনের এমন কোনো তফসিল নাই যে আপনি পাবেন না। হাদিসের এমন কোনো একটা বুখারি, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ শরীফ থেকে নিয়ে এমন একটা ব্যাখ্যা নাই আপনি পারবেন না। আপনি সায়েন্সের দিকে আপনি ওখানে যদি ঢুকেন, তারপর আপনি সমস্ত ধরনের আপনার প্রযুক্তি আপনি সেখানে পাবেন। তারা যে এই জিনিসটিকে শর্ট করে নিয়ে আসছে, আমি অনেকে দেখি গুগলের ভিতরে তারা বলে মানে এ মুখ দিয়ে, মানে মূর্খ লোক, তারা লিখতে পারে না কিন্তু তারপরে তারা মুখ দিয়ে বলতেছে, বলার পরে দেখা যায় ওই জিনিসটা আসতেছে। এই যে একটা টেকনোলজি তারা যে তৈরি করলো, এটাকে আমরা ভালো কাজে খাটাই। প্রত্যেকটা জিনিসের মানে আমি যদি ইচ্ছা করি আমি এটাকে ভালো কাজে লাগাইতে পারবো, আর আমি যদি ইচ্ছা করি যে এটাকে মন্দ কাজে লাগাইতে পারবো। আর মন্দ কাজে লাগানোর দ্বারা আমার কোনো কাজে আসবে না, আমি নিজেও ক্ষতিগ্রস্ত হব এবং কি পুরা মানে রাষ্ট্র থেকে নিয়ে পুরা দেশ এবং পুরা জাতি ক্ষতিগ্রস্ত হবে। সেই জন্য আমাকে সবসময় চিন্তা করে রাখতে হবে যে না, আমি মানুষের কল্যাণার্থে কাজ করব। মাদার তেরেসা, সে তো মুসলমান ছিল না, কিন্তু সে জাতির জন্য কাজ করার কারণে আজকে তাকে স্মরণীয় বরণীয় করে রাখছে। তারপর নেলসন ম্যান্ডেলা, আমি বর্তমান মানে কিছুদিন আগের যে ঘটনাগুলো তাদের নাম নিতেছে। নেলসন ম্যান্ডেলা, তাকে মানুষ মানে সে একজন মানে কি করে কয়, নিগ্রো ছিল, হাফসি ছিল, কৃষ্ণাঙ্গ ছিল। তো সে জাতির জন্য যে কাজ করে গেছে, এখনও তার নাম মানুষ প্রশংসা পঞ্চমুখ। সেই জন্য আমরা এমন কিছু কাজ করব যেটা মানুষের কল্যাণার্থে কাজ হয়, মানুষের কল্যাণার্থে নিজেকে বিলীন করে দেওয়া। আর সবচেয়ে বড় জিনিস হইতেছে একটা যেন যখন মানুষের কল্যাণার্থে কাজ করে, তখন তার একটা গুড ফিলিংস হরমোন রিলিজ হয়, যার দ্বারা সে মানে 100-র ভিতরে 90% হার্ট অ্যাটাকের ঝুঁকিটা কমে যায়। সেই জন্য মানুষের কল্যাণার্থে কাজ করা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সেই জন্য আমরা সর্বদাই নিজেকে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আল্লাহ তাআলা বলছেন আশরাফুল মাখলুকাত, মানে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হইতেছে মানুষ। ফেরেশতাদের চেয়ে উপরে আল্লাহ তাআলা তাদেরকে স্থান দিয়েছেন। সেই জন্য আমি নিজেকে মানুষের কল্যাণার্থে কাজ করা আর
মানুষের ক্ষতি করার জন্য চেষ্টা না করা, চিন্তা ভাবনা না করা। তো ভাই আজকে অনেকক্ষণ আমি কথা বলে ফেলালাম। স্লিপ অফ টাং, আমার ভিডিওর ভিতরে অনেক সময় কথা বলতে গেলে দেখা যায় মানে এটা যে কেউরই একটা কথা বলতে গিয়ে আরেকটা মানে আইসে গেছে। তো সেটাকে না ধরে সেটাকে মানে শুধরায় দেওয়া, যে ভাই এটা তো আপনার মানে বলতে গিয়ে আপনি অমুকের নাম নিতে গিয়ে অমুকের নামটা আপনি ভুলে নিয়ে ফেলাইছেন। সেই জন্য আপনি এটাকে আপনি করেন, মানে এটা মানে শুধরান। তাহলে এটা কিন্তু তার মেমোরি ভিতরে ছিল, কিন্তু হয়তো মানে ওটা হয়তো ওই টাইমে তার মানে মানে হয়ে গেছে স্লিপ, মানে মানে কথা একটা বলতে গিয়ে মানে হাজারা কথা বলতে গিয়ে মা সারা বলা হয়ে গেল। তো এরকম একটা মানে সিচুয়েশন তৈরি হয়ে গেছে। তো সেই জন্য আপনারা স্লিপ অফ টাং কাইন্ডলি ক্ষমা দৃষ্টি দেখবেন, এবং ওখানে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, আমাকে ফোন করে সতর্ক করে দিবেন। এবং আমি মোহাম্মদ রুকনুদ্দিন জাহানদিনা, আমার বাড়ি জামালপুর সদর থানা, বাংলাদেশ আমার দেশ। আমি একজন মুসলিম নাগরিক হিসেবে আমি কথাগুলা বলতেছি, এবং আমি ধর্ম বর্ণ গোত্র বাংলাদেশে যে কোনো মানুষ যেভাবেই বাস করুক না কেন, আমরা একের প্রতি শ্রদ্ধাশীল হই, একে অন্যের ধর্মের প্রতি আমরা আন্তরিক হই, অন্যদের প্রতি আমরা ভালোবাসা সৌহার্দ্যপূর্ণ আচরণ করি, এবং সারা ওয়ার্ল্ডের ভিতরে সমস্ত জিন এবং ইনসানের হেদায়েত দোয়া করি। আল্লাহ তাআলা চাইলে সবাইকে হেদায়েতকে আম করে দিতে পারেন। এটা আল্লাহ তাআলার ইখতিয়ার, আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা যখন চাবে তখন সে হেদায়েত আম করবে। যখন ঈসা আলাইহিস সালাম আসবে, তখন দুনিয়াতে কোনো অন্য ধর্মের মানে একদম সমস্ত দিনদার মানুষ থাকবে। একজন মানুষ পাপাচার করার মতন একটা লোকও খুঁজে পাওয়া যাবে না। এটা আল্লাহ তাআলার ইচ্ছা। এটা যে সৃষ্টি করছে তার ইচ্ছার ঈশ্বরে সব কিছু হইতেছে। আমি কথা বলতেছি, এটাও আল্লাহ তাআলার ইচ্ছার উপর হইতেছে। আমি যদি এই কথা বলতেছি, এই মুহূর্তে যদি আল্লাহ তাআলা আমার জবানকে উঠাই নেয়, তাহলে তো আমার করার কিছু নাই। সেই জন্য আমরা মুরব্বীদের কথা মানব, বড়দের কথা মানব, ভালো জ্ঞানী মানুষের সংস্পর্শে থাকব, তাহলে হয়তো আমি ভালো হইতে পারবো। তো আমার কথা এখনই আমি কথা প্রায় 27 মিনিট ভিডিও হয়ে গেছে। তো আমার শেষ কথা হইল, আমরা একে অপরের প্রতি আন্তরিক হই, এবং অন্য ধর্মাবলম্বী যারা আছে তাদের প্রতি আমরা আন্তরিক হই, এবং কি একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হই, একে অপরের প্রতি বন্ধুত্বসুলভ আচরণ করি, মানুষের কল্যাণার্থে নিজেকে বিলীন করার জন্য চেষ্টা করি। আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বী যারা আমার ভিডিওটা দেখতেছেন দেশ বিদেশ থেকে, সবাই এটাকে পারলে একটু শেয়ার করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 17 তারিখ সেপ্টেম্বর মাস 2025 সাল।